হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আগের ভিডিওতে তো তোমরা দেখেছোই আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে এই যে এখন যাচ্ছি কালনা থেকে ফিরে এসে যাব সোজা বাড়িতে, কেননা বাড়ি থেকে আবার খবর এসেছে বাড়িতে যেতে হবে। তো আবার গ্রামের বাড়িতে চলে যাব আজকে। তো এই যে এখন যাচ্ছি কালনাতে যাওয়ার পথে আমি ঘরটার ভালো করে তালা দিয়ে নিলাম। আর বাড়ি থেকে বেরোনোর আগে না তালা নিজে হাতে না দিলে আমার ঠিক শান্তি লাগে না। তো এই যে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, একটা নর্মাল চটি পরে নিয়েছি। আর এই চটিটা আমি গাড়িতে রেখে দেবো। তো এই যে এখন সোজা চলে যাচ্ছি কালনা যাওয়ার পথে আজকে আমি এমন একটা জায়গার কথা তোমাদের বলবো। তো দেখো, এই জায়গাটার সাথেও আমার অনেক কিছু জড়িয়ে। তো এই যে আজ আমি চলে এসেছি মাসির চায়ের দোকানে, কিন্তু মাসি এখন আর বেঁচে নেই, মাসি মারা গেছে। তো মাসির কথা মনে পড়লে খুব কষ্ট হয়। তো মাসির সাথে আমি অনেক কিছু শেয়ার করতাম। প্রত্যেক দিন রাত্রেবেলায় মাসির দোকানে আমি চা খেতে আসতাম। তো সেই জন্য মাসি মারা যাওয়ার পর আমি আর দোকানে আসতাম না। তো দাদা খুব দুঃখ করে, দাদা মানে মাসির ছেলেই এখন দোকানটাকে চালায়। আর মাসি কিন্তু খুব সরল সাদাসিধে ছিল, আমাকে খুব ভালোবাসতো। আর দাদাও ভীষণ ভালো, ভীষণ সরল সাদাসিধে। দাদা এটাই দুঃখ করছিল, তোমরা কেন আর এখানে আসো না। দাদা আমাদের অনেকবার ফোনও করেছে আমরা দোকানে আসি না বলে। তো যাই হোক, কষ্ট হতো, মাসির কথা খুব মনে পড়তো বলে দোকানে আসতাম না। তাই আমি ভালো করে আজকে তোমাদের সঙ্গে মাসির চায়ের দোকানটা শেয়ার করব বলেই আমি আজকে মাসির দোকানে এলাম। তো দাদা খুব খুশি, এই যে দাদা খুব হাসছে আমরা এসেছি বলে আর ভিডিও করছি বলে দাদা আনন্দ পাচ্ছে। মাসি থাকলেও আজকে খুবই আনন্দ করতো। তো যাই হোক, দাদা আমাদেরকে ভীষণভাবে বলছে কেন আসো না। তো যাই হোক, এইসবই দাদার সাথে কথাবার্তা হচ্ছিলো। আর এটাও বললাম ঠিক আছে দাদা, এখন থেকে অবশ্যই আসবো। আর না এলে দাদাও খুব কষ্ট পায়। সেই জন্যই আমরা আজ থেকে বললাম যে ঠিক আছে, একবার না একবার আসবোই, চেষ্টা করব। আর এদিক দিয়ে গেলেই মাসির দোকানে আমাদের আশাই পড়তো। তো যাই হোক, এই যে দাদা চাটা বানিয়ে দিল। আমি বললাম যে দাদা আজকে চাটা আমিই নিয়ে যাব। তো দাদা চাটা বানিয়ে দিল, চাটা আমি নিজে হাতেই আজকে নিলাম। আর কি হতো, এমনই ভালো মানুষেরা। আমরা রাত 12টা নেই 1টা নেই মাসি যখন বেঁচে ছিল দোকানে আসতাম, দাদা অত রাতে দাদা মাসি চায়ের এই যে ক্যান ট্যান সসপ্যান সব ধুয়ে ফেলতো। আমরা আসলে যদি আমাদের দেখতে পেতো যে আমরা গাড়ি নিয়ে সামনে দিয়ে যাচ্ছি, আমাদের ডাকতো, ডেকে সেই সমস্ত ধোয়া বাসন আবার চা বানিয়ে আবার ধুতো। তো দেখতাম যে গোটানো হয়ে গেছে, আবার যাব, সেই জন্য যেতাম না, আমরা একটু লুকিয়ে লুকিয়ে চলে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু মাসি বা দাদা যদি একবার দেখতো তো আমাদের দাঁড় করাতোই। তো দেখো, আমি নিজে হাতে চা নিয়ে বেরিয়েছি বলে আমার হাজব্যান্ড আর দাদা আমাকে বলছে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, মানে আমাকে খ্যাপাচ্ছে চা নিয়ে বেরিয়েছি বলে, যে এরম একটা দোকান খুলে দিলে কেমন হয়। তো এটাই মজা করছিলাম। মাসি থাকলে নিজে হাতেই ওইভাবে হাঁটতে পারতো না, কষ্ট হতো, তাও চা নিয়ে আমার হাতে দিত না, নিজে হাতে করে এনে দিত। তো এটাই বলছি, চাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মাসি মানে পুরো সেই মাসির চায়ের স্বাদ পেয়ে গেলাম। আর দাদা তো মাসিরই ছেলে না, একই রকম চা করে, ভীষণ সুন্দর। তো যাই হোক, দেখো এখান থেকে সোজা চলে এলাম কালনা। দেখো বৃষ্টি হয়েছে তো রাস্তার অবস্থা একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো এরম ফাঁকা রাস্তা আমরা খুব কমই পাই, খুব বেশি গাড়ি ঘোড়া চলছিল না, বৃষ্টি হচ্ছিল বলে ফাঁকাই ছিল। আর একদম বিকাল টাইমে বেরিয়েছিলাম। ওদিকে আবার তাড়াতাড়ি কাজ টাজ করে ফিরে যেতে হবে বাড়িতে, কেননা ওদিকে আবার তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু বৃষ্টি, আর বৃষ্টি হলে না গাড়ি চালাতে রাস্তায় খুব অসুবিধা হয়। তো যাই হোক, এই যে কালনাতে চলে এসেছি, কাজ টাজ সেরে নিয়ে। অনেক দিন ফুচকা খাই না, প্রাণটা না অনেক ফুচকা করছিল। তাই এই যে এই 108 শিব মন্দিরের সামনেই যে ফুচকার দোকানগুলো, এই যে এই দাদাটার কাছ থেকে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে ফুচকার পাতা দিলে, পাতা না ধুয়ে না আমি ফুচকা খেতে পারি না। কতদিন ফুচকা খাই না, মনে হচ্ছে যতগুলো ফুচকা আছে আমি একাই খেয়ে ফেলবো। তো যাই হোক, বেশি খেতে পারিনি, একটু জল ফুচকা খেয়েছিলাম, একটু দই ফুচকা খেয়েছিলাম। আর এদিকে এই যে হাজব্যান্ড আলু কাবলি খেতে পছন্দ করে, হাজব্যান্ডের জন্য নিয়ে নিয়েছিলাম আলু কাবলি। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আলু কাবলিটা খুব সুন্দর হয়েছে। আমি খুব একটা আলু কাবলি খেতে পছন্দ করি না, কিন্তু হাজব্যান্ড খুব পছন্দ করে। এদিকে দাঁড়িয়ে যে হাজব্যান্ড আর দাদা এত লোভ দিচ্ছিল ফুচকার দিকে, ওদের একটা একটা করে দিয়ে দিলাম। তো যাই হোক, ফুচকাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তোমরা 108 শিব মন্দিরে আসলে এই দাদার কাছ থেকে ফুচকাটা অবশ্যই টেস্ট করো, খুব সুন্দর। আর এই যে এই কাকুটা কিন্তু ভীষণ সুন্দর আলু কাবলি বানায়, এনার কাছে এসে একবার অবশ্যই আলু কাবলিটা টেস্ট করো, ভীষণ সুন্দর। আর এই যে আমি দই ফুচকা নিয়ে নিয়েছিলাম, দই ফুচকাটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, তোমরা 108 শিব মন্দিরে এলে
এখান থেকে একবার এই ফুচকা আর আলু কাবলিটা অবশ্যই টেস্ট করো, খুব খুব সুন্দর খেতে। যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।